আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় নিহতদের জন্য আগামী শুক্রবার গোটা নিউজিল্যান্ডে হবে বিশেষ স্মরণ সভা। স্থানীয় সময় সকাল 10টায় হবে এই আয়োজন। এদিকে নিহত বাংলাদেশি হোসনে আরা পারভিনের জীবনসঙ্গী ফরিদ আহমেদ প্রতিবেশী এবং ক্রাইস্টচার্চবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন, অনুরোধ করেছেন হামলাকারীকে ক্ষমা করে দেয়ার। সন্ত্রাসীর বুলেট স্ত্রীর প্রাণ কেড়ে নিলেও ভাগ্যগুণে বেঁচে যান প্রবাসী বাংলাদেশি ফরিদ আহমেদ। নিউজিল্যান্ডের ইতিহাসে বর্বরোচিত এই হামলার পরও এতটুকু ঘৃণা নেই তার। হামলার পরপরই আমার স্ত্রী নিখোঁজ শুনে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার প্রতিবেশীরা ছুটে আসেন। তাদের স্বার্থহীন ভালোবাসায় আমরা সিক্ত। এর প্রতিদান দেওয়া অসম্ভব, তাই ছোট্ট এই ধন্যবাদ কার্ড। সেদিন শুধু সহধর্মিনী হোসনে আরাই নন, করুণ পরিণতি বরণ করে নেন আরও ৪৯ মুসল্লি। তবুও হামলাকারীকে ক্ষমার আহ্বান জানান ফরিদ। হামলাকারীর পরিবারের সাথে দেখা করতে চাই। আপনাদের প্রতি আমার পরিবারের কোনো ঘৃণা নেই। হামলাকারীর সাথেও দেখা করার ইচ্ছা রয়েছে। বলবো যা করেছো সেটা বড় ভুল, কিন্তু এখনো মানবিকতার বিচারে তুমি আমার ভাই। ক্রাইস্টচার্চবাসীরাও বলছেন, ইসলামের মানবিক দিক সম্পর্কে এতদিন অনেক ভ্রান্ত ধারণা অজ্ঞতা ছিল, যা এই হামলার মাধ্যমে দূর হলো। হোসনা ফরিদের মতো দম্পতি বেশ বিরল। তার মৃত্যুতে মুসলিমদের ভালোবাসা ও ক্ষমার স্বভাবটি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। গেল কয়েকদিনে ইসলাম সম্পর্কে দূর হয়েছে অনেক ভ্রান্ত ধারণা। আমি কখনোই হামলাকারীকে ক্ষমা করতে পারতাম না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার গোটা নিউজিল্যান্ডে নিহতদের জন্য হবে স্মরণ সভা। স্থানীয় সময় সকাল 10টায় বিভিন্ন জায়গায় হবে প্রার্থনা, শোকসভা এবং সমবেদনা প্রকাশ। মৌল ইসলাম, যমুনা নিউজ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে সমাবেশ হয়েছে স্পেনে। মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা লাভা পিএস চত্বরে এই সমাবেশ হয়। এ সময় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য মুসলিম দেশের নাগরিকরাও এখানে উপস্থিত ছিলেন। সংহতি জানায় স্থানীয় স্প্যানিশরাও মুসলিম কমিউনিটির মাদ্রিদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন। কমিটির সভাপতি খোরশেদ আলম পরিচালনা করেন মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে ইলাহি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর খরখে গার্সিয়া কাস্তানিও। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশ। সৌদি আরবের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফেনী প্রবাসী ফোরামের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নুরুল আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন রতন, মাহাত্তার হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস। এ সময় দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বসবাস করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নির্বিশেষে সব এবং ফোরামের সদস্যবৃন্দ। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ঈদগাহ প্রবাসী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনে আয়োজিত এই সভায় সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। আলিমুজ্জামানকে সভাপতি, মাহবুব আলমকে সাধারণ সম্পাদক ও পারভেজ কোরেশিকে ট্রেজারার করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ বদরুজ্জামান সেলিম, সাজেদুর রহমান ফারুক ও মোহাম্মদ শওকত আহমেদ। মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের ২ সাংবাদিকের সুপ্রিম কোর্টে আপিল শুনানি হবে মঙ্গলবার। রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গত সেপ্টেম্বরে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাদের। ২০১৭ সালের ডিসেম্বরে মিয়ানমারে আটক করা হয় ওয়া লুন ও কিয়াও সু নামের ২ সাংবাদিককে।
গত বছর সেপ্টেম্বরে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয় তাদের। পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাব রয়েছে দাবি করে জানুয়ারিতে বাতিল করা হয় তাদের আপিল আবেদন। 2017 সালের অগাস্টে সেনা অভিযানে 10 রোহিঙ্গা হত্যার ঘটনার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার কাজ করেছিলেন এই দুই সাংবাদিক। ওই অভিযানের পর 7 লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। দুই সাংবাদিকের সাজার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে মিয়ানমার সরকার। দেশটিতে গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই বলে দাবি মানবাধিকার কর্মীদের। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খবর, হার দিয়ে আসর শুরু হলো সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদের। আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে 2 বল আগে 6 উইকেটে নাটকীয় জয় পায় কলকাতার নাইট রাইডার্স। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এদিন ব্যাট হাতে নামা হয়নি সাকিবের। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ঝড়ো শুরুতে শক্ত ভিত পায় সাকিবের দল। এরা দুজনে করেন 118 রানের উদ্বোধনী জুটি। ইংলিশ বেয়ারস্টো 39 রানে আউট হলেও 53 বলে 85 রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। এরপর বিজয় শঙ্করের 24 বলে 40 রানের আরেকটি মারমুখী ইনিংসে 3 উইকেটে 181 রানের বিশাল পুঁজি করে হায়দ্রাবাদ। জবাবে সাকিব আল হাসানের বলেই প্রথম সাফল্য আসে হায়দ্রাবাদের। তবে এরপর নীতিশ রানার 47 বলে 68 আর আন্দ্রে রাসেলের 19 বলে 49 রানের অপরাজিত ইনিংসে 2 বল আগে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ। শেষ ওভারে জয়ের জন্য 13 রান দরকার হলে 4 বলেই সেটি দিয়ে দেন সাকিব আল হাসান। রোববার ছিল সাকিব আল হাসানের 32তম জন্মদিন। ইনজুরি কাটিয়ে আজই আইপিএল দিয়ে আবারও মাঠে ফিরেছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জন্মদিনে সব মহলের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব। বিশেষ এই দিনে তার হাত দিয়েই বাজে ইডেন গার্ডেন্সের ঐতিহ্যবাহী বেল। বিশেষ দিনে বিশেষ সম্মাননা, সাকিবের হাত দিয়ে ইডেন গার্ডেন্সে বাজলো ঐতিহ্যবাহী 5 মিনিট বেল। মূলত 32তম জন্মদিন উপলক্ষেই সাকিবকে বেল বাজানোর বিশেষ মুহূর্তটি উপহার দিয়েছে আইপিএল। তবে আজকের সাকিবের শুরুর গল্পটা একটু ভিন্ন। ছোটবেলার সময়টা কেটেছে ফুটবল নিয়েই। 1987 সালের 24 মার্চ জন্ম নেয়া আদরের ছেলেটি পরিবারের সবার কাছে পরিচিত ফয়সাল হিসেবে, যাকে নিয়ে বাবা মাশরুর রেজার স্বপ্ন ছিল ফুটবলার বানানো। কিন্তু সেই ফয়সালই এখন দাপিয়ে বেড়াচ্ছেন 22 গজের মায়াবী গালিচা, যার হাত ধরে লাল সবুজের পতাকা আজ অনন্য উচ্চতায়। ঠিক 31 বছর আগে জন্ম নেয়া শিশু আজ দেশীয় ক্রিকেটের বরপুত্র। শুভেচ্ছা সাকিব আল হাসানকে, হ্যাপি বার্থডে সাকিব আল হাসান। ওনার জন্য একটা ট্রফি খুব বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপটাই আমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। মাত্র 19 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, 3 বছর না যেতেই ওয়ানডের বিশ্বসেরা। এরপর প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটের ক্রিকেটে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট। 3 ফরম্যাটে 10,000 রান আর 5 শতাধিক উইকেটের মালিক সাকিব যেন বছর জুড়ে থাকেন ইনজুরি মুক্ত, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সারা বছর ইনজুরি মুক্ত থাকে, কারণ লাস্ট কয়েক বছর ইনজুরিতে অনেকগুলো সিরিজ মিস হয়েছে সাকিব আল হাসানের। 13 বছরের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই অলরাউন্ডার দেশে না থাকলেও তার জন্য ব্যতিক্রমী আয়োজন করেছেন সমর্থকরা। সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে কেক কেটেই উদযাপন নাম্বার 1 এর জন্মদিন। হ্যাপি বার্থডে ডিয়ার সাকিব আল হাসান। শুভ জন্মদিন নাম্বার 1 সাকিব আল হাসান। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।